ইনিংসের 23তম ওভারের ঘটনা ছিল সেটি। তাসকিন আহমেদের বলটা ছিল দুর্দান্ত ডেলিভারি এবং সেই বলে ব্যাট চালিয়ে পরাস্ত হন নিউজিল্যান্ডের ব্যাটার আব্বাস। উইকেট কিপার লিটন দাস বলটি ধরে কোনো ধরনের আবেদন করলেন না। তাসকিন আহমেদ আবেদন করতে গিয়েও থেমে গেলেন, কিন্তু আমাদের চুলপাকনা অধিনায়ক মেহেদী হাসান মিরাজ কোনো কিছু না দেখেই রিভিউ নিয়ে নিলেন। তিনি কেন রিভিউ নিলেন তিনি নিজেই ভালো জানেন। পরবর্তীতে টিভি রিপ্লাইতে আমরা দেখছিলাম বলে বেটে প্রায় অনেক গ্যাপ, এতটাই গ্যাপ যে এভাবেই যে রিভিউ নেওয়া যায় মেহেদী মিরাজ না থাকলে আমরা হয়তোবা বুঝতে পারতাম না, কিংবা এমন রিভিউ আমরা দেখতে পারতাম না। অর্থাৎ ফালতু একটা রিভিউ নিয়ে বাংলাদেশ নিজেদের রিভিউ নষ্ট করে। এরপর লিটন দাসের দুর্দান্ত ক্যাচ, ফিরে গেলেন দুর্দান্ত খেলতে থাকা নিক কেলি। 102 বলে 83 রান করেন এই ব্যাটসম্যান। এটাই ছিল নিউজিল্যান্ডের ইনিংসের সর্বোচ্চ ইনিংস, যেখানে দারুণ বোলিং করেছেন শরীফুল ইসলাম, সেই সাথে নাহিদ রানাও কম নয়। ইনিংসের 46তম ওভারে রীতিমতো বোল্ড করে দিলেন নিউজিল্যান্ডের ব্যাটারকে, তাতে নিজের 5 উইকেট পূরণ করে নেন এই ব্যাটসম্যান। হ্যাঁ দর্শক, নাহিদ রানা দুর্দান্ত। নির্ধারিত 10 ওভার বোলিং করে খরচ করেছেন মাত্র 32 রান, একটা মেরিন ওভার করেছেন, তুলে নিয়েছেন 5টি উইকেট। নাহিদ রানা সত্যি অমায়িক বোলিং করেছেন, তাতে 183 রানের মধ্যে নিউজিল্যান্ড হারিয়ে ফেলে 9 উইকেট। এরপর বাংলাদেশ আরও একটা রিভিউ নষ্ট করে। এলবিডব্লিউর আবেদন ছিল কিন্তু বলটা স্টাম্প মিস করেছে। বাংলাদেশের রিভিউ নেওয়া দেখলে আপনাদের বমি এসে যাবে, এত পরিমাণ বাজে ক্যাপ্টেন্সি করতে পারে মেহেদী হাসান মিরাজ, সেটা মেহেদী হাসান মিরাজ মাঠে না থাকলে আমরা হয়তো বা দেখতে পারতাম না। তাতে আলাদাভাবে নাহিদ রানার প্রশংসা করতেই হয়, কেননা পরপর 2 সিরিজে 2 ফাইবার। পাকিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচে 5 উইকেট তুলে নিয়েছিলেন তিনি, আর এবার নিউজিল্যান্ড সিরিজে নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে ম্যাচেই 5 উইকেট তুলে নিয়েছেন নাহিদ রানা। সেই সাথে নিউজিল্যান্ড 200 রানও করতে পারেনি, থেমে গেছে 198 রানের মধ্যেই। এখন বাংলাদেশি ব্যাটসম্যানরা কেমন করে সেটাই দেখার বিষয়।